হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা বিখ্যাত প্রণালীর আরও বেশ কিছু প্রণালী সম্পর্কে জানব এবং আমাদের এই প্রণালী সম্পর্কে জানা শেষ করব। সো প্রথমে আমরা দেখব যে এই প্রণালীটি সেটি হচ্ছে বাবেল মানদেব প্রণালী। বাবেল মানদেব প্রণালী এটি মূলত লোহিত সাগর ও আরব সাগরকে যুক্ত করেছে। কোন সাগর? লোহিত সাগর ও আরব সাগরকে যুক্ত করেছে এবং সেই সাথে এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে। এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে আফ্রিকাকে কি করেছে? পৃথক করেছে। কে? এই বাবেল মানদেব প্রণালী। সো আমরা যদি ম্যাপটা দেখব পারস্য, আমরা দেখব যে উপসাগরীয় যে দেশগুলো, সেই দেশগুলো থেকে হর্ন অফ আফ্রিকার যে দেশগুলো রয়েছে সেগুলোর মাঝখানে মূলত লোহিত সাগরের অবস্থান। সো এই লোহিত সাগরকে সাথেই আরব সাগরকে যুক্ত করেছে এই বাবেল মানদেব প্রণালী এবং এই বাবেল মানদেব প্রণালী একই সাথে এশিয়া মহাদেশ ও আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে। এবার আমরা দেখব বসফরাস প্রণালী। বসফরাস প্রণালী মূলত ইউরোপ ও এশিয়াকে পৃথক করেছে। কোন দুটি মহাদেশকে পৃথক করেছে? ইউরোপ ও এশিয়াকে। কোন প্রণালী? বসফরাস প্রণালী। সো এই বসফরাস প্রণালী মূলত ইউরোপ ও এশিয়া মহাদেশকে কি করেছে? পৃথক করেছে। ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে। একই সাথে কৃষ্ণ সাগর বা মর্মর সাগর কে কি করেছে? সাগরের সাথে ভূমধ্য সাগরের যুক্ত করেছে। কোন সাগর? ভূমধ্য সাগর। কৃষ্ণ সাগর বা মর্মর সাগরের সাথে ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছে। সো বসফরাস প্রণালী তাহলে কি করেছে? ইউরোপ ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে, কৃষ্ণ সাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করেছে। আমরা মূলত তুরস্কের ইস্তাম্বুল শহর এবং তুরস্কের এশিয়া অংশ, এই অংশ দুটো কি, একটা হচ্ছে ইউরোপে আর একটা হচ্ছে এশিয়াতে, সেটা আমরা জানি। সো এই হচ্ছে বসফরাস প্রণালী। এইবার আমরা দেখব হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল হচ্ছে একটি কৃত্রিম খাল, যেটি মূলত সুয়েজ খাল কি? একটি কৃত্রিম খাল। এটি মূলত মিশরের সিনাই উপত্যকার বা সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি খাল। মিশরের কোন অঞ্চলে? মিশরের সিনাই উপত্যকার, সিনাই উপদ্বীপের বা উপত্যকার পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম খাল। কি খাল? একটি কৃত্রিম খাল হচ্ছে সুয়েজ খাল। এই সুয়েজ খাল কি করেছে? ভূমধ্য সাগর আর কি লোহিত সাগরকে সংযুক্ত করেছে। লোহিত সাগরকে কি করেছে? যুক্ত করেছে এই সুয়েজ খাল। এই সুয়েজ খাল নিয়ে দীর্ঘ ইতিহাস রয়েছে। সুয়েজ খাল থেকেই মূলত একটি দেশের স্বাধীনতা হারায়, সেটা হচ্ছে মিশরের স্বাধীনতা ব্রিটেনের কাছে চলে যায় এবং অটোমানদের হাত থেকে ব্রিটেনের কাছে চলে যায় মিশর। সেটা এই সুয়েজ খালকে কেন্দ্র করেই, যদি আপনারা জানার অনেক ইচ্ছা থাকে তাহলে জানতে পারেন। এরপরে আমরা জানবো হচ্ছে পানামা খাল। পানামা খাল একটি কৃত্রিম খাল, যেটি মূলত উত্তর ও দক্ষিণ আমেরিকাকে কি করেছে? পৃথক করেছে। উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে কি? এই পানামা খাল। একই সাথে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে কি করেছে?
কে কি করেছে? যুক্ত করেছে। কি? এই পানামা খাল। এবং সবশেষে আমরা বলবো লোহিত সাগর। লোহিত সাগর হচ্ছে এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে। সো আমরা এই পর্যন্ত প্রায় 17টি প্রণালী সম্পর্কে জেনেছি, বিখ্যাত প্রণালী সম্পর্কে জানার চেষ্টা করেছি বা জেনেছি, এবং আমরা সবাই চেষ্টা করব এই প্রণালীগুলো পড়ার সময় বা দেখার সময় একটু ম্যাপটা দেখে নিতে, তাহলে আমাদের মাথায় আরও ভালোভাবে এই প্রণালীগুলো মনে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রণালীগুলো, এবং অবশ্যই একটি প্রশ্ন এই প্রণালীগুলো থেকে থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।